হাই বন্ধুরা, আমি এমডি আয়ান। এটা আমি নদিয়ার চারা লাগিয়েছি। দেখছো চারাটা কীরকম। এটা লাগিয়েছিলাম 2024-এর ফেব্রুয়ারি, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। এখন 25 মে মাস, প্রায় 15-16 মাস হলো। তো 15-16 মাস এটার জন্য হলো কারণ কলা সাধারণত 12 মাসে কমপ্লিট হয়ে যায়, 11 মাসেও হয়, 10 মাসেও হয়। এটা আমার বেশি দিন লাগার কারণ হলো যে এই যে জমিটা আছে, জমিটাতে জল ধরে নিচ্ছিল। জল ধরার কারণে ওটা গাছটা উইকনেস হয়ে যায়, কলাটা স্লো হয়ে যায়, যেটা খান বার হয়, কলা বার হয়। একই বিভাগে লাগিয়েছিলাম, এটা উঁচু জমি। এটাতে আমার আবার 11, 11.5, 12 মাসে কমপ্লিট হয়েছে। দেখছো এটার পুরো কলা কেটে কমপ্লিট করে নিয়েছি। হয়তো আরেকটা আছে, দেখে নাও, এখানে একটা আছে। তো এটা বাজ আছে লাস্টের দিকে, বাকি সবগুলো এদিকে কমপ্লিট হয়ে গেছে। আর এটার যে আছে, তো এটার থেকে এটা নিচু, এটাতে জল ধরতো, তার জন্য এটার সবগুলোই এখনও আছে। এখন মে জুন মাস, এখন বৃষ্টির সময় বেশি, আনি ঝড় বেশি, যে কোনো সময় আনি ঝড় হয়, যার জন্য অনেক এই গাছ ভেঙে পড়ে গেছে। এবং আগে দিকেও কোনো গ্যারেন্টি নাই কখন পড়বে। বাঁশ লাগিয়ে রেখেছি, বাঁশের আবার একটু চাপ হয়ে যায় বাঁশগুলো মেনটেন করা। এই যে দেখছো বাঁশ লাগিয়ে রেখেছি, তো বাঁশগুলো আবার বাঁধে, কিন্তু সময় পায় না, তার জন্য এরকম লাগিয়ে রেখেছি। দেখছো কলার আমার সাইজ, এটা প্রথমবার তো, যার জন্য একটু কলাটা ছোট। দ্বিতীয়বার যে আছে, এই যে দেখছো চারাটা এখনই প্রায় অত বড় গাছটা হয়ে গেছে। এখন প্রায় এর বয়স হলো, চারাটার বয়স হলো প্রায় 3 মাসের মতো, 2.5 থেকে 3 মাস। এখন এটাকে সার প্রয়োগ করব, মাটি দেব, তাহলে আবার রোজাই চলে আসবে 2026-এর ফেব্রুয়ারি মার্চের দিকে, মার্চের 3-4 তারিখে। এটা প্রায় 15 মাস হলো আমার, 15 মাসের এই কলা বেরিয়েছে। জল ধর, এই যে আবার মালচিং করেছি এই মিডিল জায়গাটা, এই যে দেখছো এই মিডিল জায়গাটার হালকা করে মাটি ওপরে উঠিয়ে দিয়েছি দুদিকেই। দেখো এখন জলটা বেরিয়ে যায়। ওই যখন এটা করেছি তারপরে আর সমস্যা হয় না গাছের। আগে যখন করিনি তখন সমস্যা হচ্ছিলো, জল ধরে থাকছিল, গাছটা লাল হয়ে থাকতো, কালো থাকতো না। ইভেন কি সার ইউজ করার সময় পেতাম না, প্রপার সার ইউজ করার সময় পেতাম না। ইভেন কি স্প্রেও করা যেত না, গাছ লাল হয়ে থাকতো, ভালো লাগছিল না। তার জন্য মালচিং করলাম। মালচিংটা আমার জানা অত যা বলতে কি গুরুত্ব মনে করিনি, যে হয়ে যাবে, বালু মাটি তো, কিন্তু দেখছি যে না, সমস্যা হয়ে দাঁড়ায়। তারপর মালচিং করলাম, মালচিংটা করে দেখছি যে রেজাল্ট ভালো। এই যে দেখছো চারাগুলো, এই চারাগুলো কেটে দেবো, একটা রাখবো যে কোনো, এই যে একটা এখান থেকে কেটে দিতে হয়, কিন্তু আমি কাটি না, সময় পাই না, এমনিও হয়ে যায়। কেটে দিলে গাছটা একটু মোটা হয়। আর চাপা তো আমাদের এইদিকে দোআঁশ মাটি, বালু দোআঁশ মাটি, এমনিতেই হয়ে যায় মোটা মোটা। এটা প্রথমবারের জন্য কলা ঠিকই আছে, অতটা খুব খারাপ নাই, আমার এর মতে ভালোই আছে কলার রেজাল্ট। এখন এটাকে সার প্রয়োগ করব, যেটা চারাগুলো আছে। এই যে দেখছো এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা ছুরি এসছে। 9টা ছুরিয়ে মোটামুটি ধরে নাও প্রায় মিনিমাম 100টার ওপরেই হবে কলা। এটার যে গ্যাপিংটা করেছিলাম, লাগিয়েছিলাম 4x4, দুটোই। 4 বলতে যেখান থেকে গাছটা স্টার্ট, ওই জায়গা থেকে নিয়ে আরেক জায়গা পর্যন্ত 4 হাত, 4 হাতের পরেই যে জায়গাটা গ্যাপিংটা, ওই জায়গায় গর্ত করতে হবে। আর এটাও যে আছে দৈর্ঘ্য প্রস্থ দুটোই 4x4, যে জায়গাটা লাঠিটা পড়লো, লাঠিটার পরেই গর্তটা করলাম। এবং এই যে দেখছো এরকমই গর্ত করেছিলাম অবশ্যই, তো এটার থেকে একটু বড়, এরকম না। গাছটা লাগিয়ে দিলাম, মাটি দিয়ে দিলাম, মাটি দেওয়ার পর চাপ দিয়ে দিলাম। কলা সাধারণত এমনিতেই হয়ে যায়, এমনি ফেলে যদি দেওয়া যায় তাহলেও ওটাও গাছ হয়ে যাবে। কলা এরকম চারা দেখছো আমার এটা প্রায় 15 মাসের মতো হলো। এই যে দেখো এদিকে আবার ভেঙে গেছে, একটা দেখাচ্ছি। আর বৃষ্টি পড়লে এমনিই গাছ মটমটে হয়ে যায়, বৃষ্টি প্রচুর তো, একদিন দুদিনে প্রতিদিন বৃষ্টি হয়। দেখছো এই গাছটা ভেঙে গেছে, এটা ম্যাচুরিটি হয়ে গেছে, দেখো কাটা যাবে। তো এই যে এখানেও ভেঙে গেছে, এটা এটা একটু কাঁচা ছিলই, খিজাম মোটা হয়নি পরিপূর্ণভাবে। 3-4 দিন পরে হারভেস্টিং করব,
পরশুদিন করেছিলাম, আরও একটা বাগান আছে আমার 3.5 বিঘার, ওটা থেকে হারভেস্টিং করেছিলাম, কিন্তু এটাতে করা হয়নি। এটাতে 3-4টার 4টা 7টা না 8টা কাটা হয়েছিল ওই যে ওপরের বাগানটা থেকে, এটা থেকে কাটেনি। এগুলো মোটামুটি 8-10 দিন পর হবে, মোটা হয়ে যাবে। কালকে সার প্রয়োগ করব। সার প্রয়োগ যে করব এই ছোটোটা চারার জন্য। এবং আমি আরও লিঙ্ক দিয়ে রেখেছি ভিডিওর, যদি কেউ কৃষি করতে চাও কলা, তো আমার ইউটিউব ডিসক্রিপশানে গিয়ে দেখো, পেয়ে যাওয়া কীরকম লাগাতে হয়, কীরকম স্প্রে করতে হয়, কী কী সার প্রয়োগ করতে হয়, আমি পুরোপুরি দেখিয়েছি। এটা জমি আমার প্রায় 24 কাঠার মতো, যেটাকে সাধারণত 100 বিঘা বলে জানা যায়। সাইডে কলা যেটা আছে চারিদিকে আলে, ওটা একটু বেশি গাছটা মোটা হয় এবং কলাটাও বড় হয়, কারণ সাইডে রৌদ্র বাতাস পায়। তো এটা আমার যে জঙ্গল আছে, জঙ্গলটা একটু বৃষ্টি বেশির কারণে জঙ্গলটা হয়েছে, না হলে বৃষ্টি না হলে জঙ্গল হতো না। বৃষ্টি হয়েছে তার জন্য একটু জঙ্গল। এই সাইডে একটু খানগুলো ছোটোই আছে সাইডে, আর এদিকে রৌদ্রটা পাই, কিন্তু এদিকে আবার যে চারাগুলো হয়, তো প্রথমবার একটু কলাটা ছোটোই হয়, দ্বিতীয়বারে ভালো হয়। এদিকে শশা আছে। কালকে এটাকে সার প্রয়োগ করব। সারটা করার পর বৃষ্টি তো এমনি, জলটা তো এমনি হয়ে যায়, 1 দিনের মধ্যেই আবার বৃষ্টি আশা করে হয়ে যাবে। এই মালচিংটা করার পর জলগুলো নিজে নিজে বেরিয়ে যায়, এই দিক দিয়ে ওই দিকে ওইরকম চলে যায়, নিকাশিত ব্যবস্থা আছে। আর এই যে ওপরেরটা আছে, ওপরেরটাতে প্রায় ক্লিয়ারভাবে হারভেস্টিং হয়েছে। এবার এই যে চারাগুলো আছে, এই চারাগুলো আবার আগামী বছর রোজার টার্গেটে মার্চ মাসের দিকে এখন এটাকে সার ইউজ করব। এই যে দেখছো, আবার স্প্রেও করব। জঙ্গলটা আমি ক্যাপিক দিয়ে স্প্রে করি, গাছটার গোড়া বাদে, গাছটাতে যেন না পড়ে। আর গাছটাতে পড়লে গাছটার ওই জায়গাটা জ্বলে যায় এবং গাছটা লাল হয়ে যায়। ওই জায়গাটা গোড়াতে ক্ষতি হয় না ওইরকম কিছুটা, কিন্তু একটু জ্বলে যায়, কারণ বিষের রিয়াকশান আছে। তো গাছের গোড়াটা বাদে চারিদিকটা করে দাও, হয়তো এতটা বাদে, এতটা এরকম গোল করে গাছটার 1 বিত্তা দূরত্ব রেখে চারিদিকটা করে দাও। বাকি কলাতে সাধারণত ক্যাপিক দিলেই হবে, রাউন্ড আপ দিয়েও কেউ করে, কিন্তু আমি ক্যাপিক দিয়েই করি। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ। এখান থেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক বেল আইকনটাও দাবিয়ে দিও, কারণ নেক্সট ভিডিও যেন আপনার কাছে পৌঁছে দিতে পারি সহজেই। ধন্যবাদ।